ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী বা ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র বা থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ফুল মার্কস 50, সময় 1.5 ঘন্টা। স্কুল নেম, এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। এর নিচে স্টুডেন্টস, এখানে স্কুলের নাম লিখবে। এখানে স্টুডেন্টস নেম, তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে। রোল নাম্বার এখানে এবং এখানে সেকশন। এইবার প্রথমে দেখে নেব এক দাগে কী বলেছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রথমে দেখো 1-এর 1, বিকাশ হোল্ডস রোমাস হ্যান্ড। অ্যান্সার হবে এটা, দেখো সি দাগ, অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার। রোমান হরফে 2, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট। অ্যান্সার হবে অপশান ডি। দেখে নাও, অ্যান্সার অপশান ডি, বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। 3 নাম্বার দেখো, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক। দেখো, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, উত্তর হবে অপশান এ, ইজ ডান ইন ইংলিশ। রোমান হরফে 4, বিকাশ ব্রট। অপশান বি, উত্তর হবে দেখো শাড়ি অ্যান্ড সোয়েটস ফর রোমা অ্যান্ড মাদার। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলো। দেখে নেওয়া যাক। আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 4টি করতে হবে, 4 মার্ক। দেখো, প্রিপোজিশন করতে হবে, এখানে মাথায় রাখতে হবে আন্ডারলাইন দ্য প্রিপোজিশন। এখানে প্রিপোজিশনগুলোর তলায় দাগ দিতে হবে। প্রথম 2-এর এ, আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল। অন, দেখো অনের তলায় দাগ দিয়েছি। বি, হি ইজ ইনসাইড দ্য রুম। দেখো ইনসাইড হচ্ছে প্রিপোজিশন, এর তলায় দাগ দিয়েছি। সি, শি ইজ কাইন্ড টু আস, এই টুর তলায় দাগ দিয়েছি, টু হচ্ছে প্রিপোজিশন। ডি দাগে, উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে। অনের তলায় দাগ দিয়েছি, দেখো অন হচ্ছে প্রিপোজিশন। এবার 3 দাগে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো এর জন্য রয়েছে 4 মার্ক। উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো হেল্প বক্সে দেওয়া রয়েছে অলরেডি ডেইলি, আর্লি, ব্রাইটলি, ব্রেভলি। তাহলে এবার আমরা দেখে নেব 3 নাম্বারের বা 3 দাগের প্রশ্নগুলো। এ সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, শূন্যস্থানে ব্রেভলি বসাতে হবে। বি দাগে, আই গো টু স্কুল ডে। দেখো শূন্যস্থানে ডেইলি বসিয়েছে, আই গো টু স্কুল ডেইলি। সি, উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, শূন্যস্থানে আর্লি বসিয়েছি। ডি, দ্য সান শাইন ব্রাইটলি, শূন্যস্থানে দেখো ব্রাইটলি বসিয়ে দিয়েছি। এবার দেখো 4 দাগে কি বলেছে, রাইট টি ফর ট্রু এবং এফ ফর ফলস। দেখো সত্য হলে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে। এর জন্য রয়েছে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর এ, বিকাশ এন্টার্ড ক্যারিং অন পার্সেল। দেখো এটা ভুল। বিতে, বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, এটি ট্রু। টি, দেখো দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হেয়ার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই, এটি ট্রু। ডিতে দেখো দ্য হাউজ, ভালো করে দেখে নেব, পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপসি অফ ব্যানিয়ান ট্রি। দেখো দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ড বাই এ কপসি অফ ব্যানিয়ান ট্রি, এটি ফলস। তারপর দেখো এটি ফলস হবে। আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, এটি ট্রু। 5 দাগে দেখো, fill in the blanks with present continuous tense form of the verbs given in the brackets। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ভার্বের ফর্ম দ্বারা পূরণ করতে হবে শূন্যস্থানগুলো। এখানে দেখো ব্র্যাকেটের ভিতর ভার্বগুলো দেওয়া আছে অলরেডি। তাহলে 5 দাগে করতে হবে 5টি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম পূরণ, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 5-এর, দ্য বয়েজ ইজ প্লেয়িং, দেখো ইন দ্য প্লেগ্রাউন্ড, তাহলে ইজ প্লেয়িং শূন্যস্থানে বসাবে। বিতে, দ্য গার্ল ইজ ড্যান্সিং জয়ফুলি, শূন্যস্থানে ড্যান্সিং। সি দাগে, স্টুডেন্টস আর লিসেনিং, শূন্যস্থানে লিসেনিং, আর লিসেনিং। ডিতে, দ্য লিটল বয় ইজ ড্রিঙ্কিং মিল্ক, শূন্যস্থানে ড্রিঙ্কিং মিল্ক, ইজ ড্রিঙ্কিং লিখবে।
সিতে দেখো রিমা ইজ ওয়াশিং হার হ্যান্ড বিফোর লাঞ্চ, শূন্যস্থানে ইজ ওয়াশিং। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেওয়া যাক নেক্সট পেজ। 6 দাগে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার সিনোনিয়ম দিয়ে। এর জন্য 5 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। যেরকম দেখো এখানে দেখো ডিফারেন্ট, এই ডিফারেন্ট আছে, প্রথমে উত্তর হবে দেখো ভ্যারিয়াস। ডিফারেন্ট উত্তর হবে, আবারও বলছি দেখে নাও, ডিফারেন্ট উত্তর হবে দেখো এটা আমি দাগ দিইনি, ভ্যারিয়াস উত্তর হবে এই ভ্যারিয়াস। তারপর লেট উত্তর হবে ডিলে, এন্টার মানে প্রবেশ করা গেট ইন, ক্লোজ মানে বন্ধ উত্তর হবে এন্ড, রান উত্তর হবে রেস। তাহলে ডিফারেন্ট, ভ্যারিয়াস, লেট, ডিলে, এন্টার, গেট ইন, ক্লোজ, এন্ড, রান, রেস। এবার 7 দাগে আমরা দেখে নেব। 7 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। অপোজিট ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে, এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। দেখো প্রত্যেকটি এই লাইনের দেখো শেষের দিকে মানে যে সেন্টেন্সগুলো আছে অসমাপ্ত, শেষে মানে ব্র্যাকেটের ভিতর ওয়ার্ডগুলো দেওয়া আছে তার অপোজিট আমাদের লিখতে হবে। দ্য লাইট ব্রাইটস অ্যাজ দ্য সানরাইজ, দেখো ডিমস আছে, এর অপোজিট ব্রাইটস। তারপর দেখো সরো ইন আওয়ার লাইফ ইজ টেম্পোরারি, দেখো এখানে পার্মানেন্ট আছে, এর বিপরীত শব্দ টেম্পোরারি। সিতে দ্য বয় হ্যাড এ হ্যাপি ডে, দেখো আনহ্যাপি আছে, হ্যাপি লিখেছি। ডিতে দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ইন্টু গ্রুপস আনইকুয়ালি, দেখো ইকুয়ালি আছে, আনইকুয়ালি লিখেছি। দেখো সিতে পিপল অফ রিজন ওয়ার ইনডিফারেন্ট, দেখো ডিফারেন্ট আছে, ইনডিফারেন্ট টাইপস অফ ড্রেস। এইবার দেখো 4 দাগে ফিল দ্য ফলোয়িং টেবিল। আমাদের এই যে টেবিলটা আছে পূরণ করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। দেখো আমাদের এই হু বা হটে কিছু দেওয়া ছিল না, শুধু ছিল অ্যাকশানে এইগুলো ছিল, আমি এইগুলো করে দিয়েছি। দেখো প্রথম অ্যাকশান পড়ছি, সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তাহলে উত্তর কী করেছি দেখো বিকাশ, হিজ মাদার অ্যান্ড হিজ সিস্টার। তারপর দেখো বিতে আছে কিন টু লার্ন ইংলিশ, তাহলে আমি এখানে উত্তর করেছি দেখো পিপল অফ বেঙ্গল। তারপর সিতে আছে লাইভস ইন পিপলস হার্ট, তাহলে আমি 3-এ করেছি দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবং ডিতে আছে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, আমি 4-এ করেছি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো 9 দাগে। 9 দাগে কী বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, দেখো এখানে এলোমেলোভাবে ওয়ার্ডগুলো আছে, এলোমেলো লেটার দ্বারা সাজানো রয়েছে, একে আমরা সাজিয়ে লিখেছি, 5টি করতে হবে, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো এখানে আছে দেখো SIMS, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখেছি MISSS মিস। তারপর দেখো 2-এ আছে ORCUES, এলোমেলোভাবে আছে, এটাকে আমি সাজিয়ে লিখেছি দেখো COURSE। তারপর 3-এ দেখো এলোমেলো লেটার আছে, এটাকে আমি সাজিয়েছি দেখো GESTURE গেস্টার। তারপর 4-এ দেখো এলোমেলোভাবে ANAEGUGL এলোমেলোভাবে রয়েছে, একে আমি লিখেছি দেখো ল্যাঙ্গুয়েজ LANGUAGE। তারপর 5-এ দেখো RNOCUTY এলোমেলোভাবে রয়েছে, এটাকে আমি দেখো সাজিয়ে লিখেছি COUNTRY কান্ট্রি। নেক্সট আমরা দেখব 10 দাগে, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 10-এর হু আর দ্য টু সিস্টার্স, দেখো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর 2 সিস্টার্স। তারপর বিতে আছে হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অরিড, অ্যান্সার দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ অরিড বিকজ এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, মানে সকলেই খুব আগ্রহী ইংরেজি শিখতে, তাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু বিব্রতকর অবস্থায় রয়েছে বর্তমানে। নেক্সট আমরা দেখব দেখো 11 দাগে রাইট এ প্যারাগ্রাফ লিখতে হবে ইয়োর স্কুল অথবা ইয়োর ফ্যামিলি, যে কোনো একটা, এর জন্য রয়েছে 5 মার্ক। আমি ইয়োর স্কুল সম্পর্কে ছোট্ট করে একটা লিখে দিয়েছি দেখো প্যারাগ্রাফ।
My school is very near to my home. My school building is beautiful. My school has a big playground. I have many friends at school. My school teachers are very kind. We celebrate all festival at my school. We read books in the library. At school, we play many games in school every week. My school has a science lab. I love to go to school because I learn new things every day. বন্ধুরা এই রচনাটি বা এই প্যারাগ্রাফটি লিখলে তোমরা পাস পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।